যে রাত 12টার সময় যদি সেহরি খেয়ে ঘুমিয়ে যায় তাহলে কি রোজা হবে? হ্যাঁ, রোজা হবে নিশ্চয়ই। আপনি যদি রাত 12টার সময় সাহরি খেয়ে ঘুমিয়ে যান, কোনো ব্যক্তি রাত 12টার সময় সাহরি খেয়ে যদি ঘুমিয়ে যায় তাহলে তার রোজা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকাহ, নবীজি বলেছেন যে সাহরি করো, ফা ইন্না ফিস সাহুরি বারাকাহ, কারণ এই সাহরির মধ্যে রয়েছে বরকত। তাসাহহারু, আমরা এটাকে সাহরি বলবো, সেহরি বলবো না। সেহরি মানে জাদু, আমরা সেহরি বলবো না, এটা শাব্দিক ভুল কিন্তু আমরা বাংলাদেশে করে ফেলি। আমরা সেহরি না বলে আমরা সাহরি বলবো। তাহলে সাহরির সময় আমরা রাত 12টায় না, সাহরির সময়টা হচ্ছে নির্দিষ্ট সময় আছে, একেবারে আপনি সেই সময়টাতে আপনি ঘুম থেকে উঠবেন, হুজুদের সময়, তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠবেন, এই সময়ে উঠে আপনি একটু আল্লাহকে ডাকবেন, মাসনা 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 মাসনা, দুরাকাত দুরাকাত করে আপনি একটু পড়লেন, পড়ার পর এরপরে আপনি আল্লাহর উপরে ভরসা করে আপনি সাহারি করবেন। সামান্য কিছু, আপনার এমন দরকার নেই যে আপনি অনেক বেশি খাবেন, সামান্য কিছু আপনি খেলেন। এরপরে অনেকের ঔষধপত্র খাওয়ার একটা বিষয় থাকে, আপনি ওই সময় মেনটেন করে আপনি খেয়ে নিলেন। এই জন্য আমরা সাহারিটা খাবো। এই সাহারিটা হচ্ছে বরকতের খাবার, বেশি খাবার না, বরকতের। সামান্য কিছু এক ডোক পানীয় যদি সাহারির নিয়ত করে খান তাহলে সাহারি খাওয়া হয়ে গেল। একটা খেজুর যদি আপনি সাহারির নিয়ত করে খান, তারাবি পরে এসে কিছু খেলেন, আর সাহারির নিয়ত করে আপনি আযানের একটু আগে উঠলেন, জামাতের সাথে নামাজ পড়বেন, একটু আগে উঠলেন, একটা খেজুর মুখে দিলেন, এক গ্লাস পানি খেলেন, এতে করেই আপনি সাহারির বরকত পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।